হাই ফ্রেন্ডস, আমি শান্তনু বলছি। আমার ইউটিউব চ্যানেলের নাম শান্তনু ওয়ান পিজন স্কেয়ার। তা আমাদের পরিবারের অনেক দাদাভাই ফোন করেছিল যে নর্মাদার ডিম ফার্টিলাইজেশনের ডিস্টার্ব হচ্ছে। তা বর্ষার সময় পায়রার অনেক সময় এরকম হয়ে থাকে মোল্ডিংয়ের জন্য। তা তবু তারা বলছিল একটা ভালো গ্রিডের করার জন্য। তাই আমি একটা সুপার গ্রিডের বলছি তোমাদের, মারাত্মক কাজ করবে। এটা আমি খুব রেয়ার সময় বানাই, যখন বয়স্কধারী পায়রার জোড়া বসাই তখন আমি এটা বানাই। তা সেটা আমি তোমাদের বলছি, ভালো করে নোট করে নেবে। সুরকি 5 কেজি, খড়ি মাটি 250 গ্রাম, উনুনের ভাঙা মাটি, উনুন ভাঙা মাটি, পুরনো যে পোড়া লাল মাটি হয় উনুনের, সেটা 250 গ্রাম নেবে। আর দেখবে পুরনো যে ঘর হয় মাটির, সেই মাটি 500 গ্রাম নেবে। ডিমের খোলা, ডিমের খোলাটা ডাইরেক্ট করবে না, ডিমের খোলা জোগাড় করে আর ঝিনুক জোগাড় করে গরম জলে ভালো করে ধুয়ে নেবে। কেননা ডিমের খোলার ভেতরে যে ডিমের লালাগুলো থেকে যায় বা ঝিনুকের ভেতরে যে লালাগুলো থেকে যায় ওটা পচে যায়, পরে গিয়ে পায়রার পেটে ইনফেকশন হয়। ওটাকে গরম জলে রেখে দিয়ে বেশ কিছুক্ষণ তারপরে ভালো করে ধুয়ে নিয়ে সেটাকে ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে গুঁড়ো করবে। ডিমের খোলার গুঁড়ো 250 গ্রাম, ঝিনুক গুঁড়ো দেবে 250 গ্রাম, গোলমরিচ দেবে 50 গ্রাম, জোয়ান থাকবে 50 গ্রাম, মৌরি থাকবে 50 গ্রাম, কাঁচা হলুদ, কাঁচা হলুদ দেবে 100 গ্রাম, কাঠকয়লা দেবে 100 গ্রাম, মধু, ভালো মধু, চাক ভাঙা মধুটা দেবে 250 গ্রাম, অশ্বগন্ধা পাউডার দেবে 50 গ্রাম, সফেদ মুসলি দেবে 50 গ্রাম। এবার আমি তোমাদের বলি, ঘর ভাঙা যে মাটিটা হয় ওটা পুরনো মাটি। ওটা মানে অনেক সময় পায়রার পেটে মানে ময়লা টয়লা পরিষ্কারের জন্য উনুন ভাঙার গুঁড়ো বলো, এই মাটিগুলো খড়ি মাটি বা সুরকি, এইগুলো মানে ক্যালসিয়ামের হিসাবে কাজ করে যায়। আর ঝিনুক গুঁড়ো, ডিমের গুঁড়ো ক্যালসিয়ামের হিসাবেই কাজ করে। জোয়ানটা তোমার ডাইজেস্টিংয়ের ব্যাপারটা দেখবে, গ্যাস অম্বল হতে দেবে না। মৌরি সেম, হজমের ব্যাপারটাও যে দেখবে। কাঁচা হলুদ একটা শরীরে অ্যান্টিবায়োটিকের কাজ করবে। আর গোলমরিচ, পায়রার জগতে গোলমরিচ ধন্বন্তরী হিসাবে ইউজ করা হয়। মধুর সঙ্গে গোলমরিচ মিশিয়ে যদি রেখে দাও অনেক দিন ধরে, দেখবে যে পায়রার গলমায় লালা তৈরি হয় না, ডাইজেস্টিং কম হয়ে যায়, বাচ্চাকে খাওয়ালে বাচ্চার গ্রোথ থাকে না, সেটা ডেভেলপ করে। সেই জন্য মধু আর এটা দেওয়া রয়েছে। অশ্বগন্ধা পাউডারটা সবাই জানো, অশ্বগন্ধা পাউডারের কী আছে, আমি আর এতে ভেঙে কিছু বলবো না, অনেক বাচ্চারাই ওটা দেখলে হয়তো খারাপ হতে পারে। সফেদ মুসলিও সেম কাজেই লাগে। তা অশ্বগন্ধা আর সফেদ মুসলিটা বয়স্ক পায়রাদের ফার্টিলাইজেশনটাতে স্ট্রং করতে সাহায্য করে। তবে এই সবগুলো যেই অনুপাতে বলেছি সেই অনুপাতে মিশিয়ে মাটিটাকে তৈরি করবে। ধাড়ি পায়রাদের দেবে, যেসব জোড়া বসাবে সেই সব পায়রাদের দেবে, কিন্তু ওরা এই পাট্টা পায়রাদের দেবে না, গরম করে দেবে অতিরিক্ত পরিমাণে। যেহেতু এতে মধু আছে, এতে জোয়ান থাকবে, এতে অশ্বগন্ধা পাউডার থাকবে, সফেদ মুসলি থাকবে, ওরাই পায়রাকে দিলে অতিরিক্ত হিট করে দেবে, পায়রার তখন ডিস্টার্ব করবে। আর একটা কথা মাথায় রাখবে, যে মাদি পায়রা জোড়া লাগিয়ে দেবে তারপরে এই গ্রিডটা তাকে দেবে না। মানে ধরো একটা নর মাদার জোড়া বসিয়েছো, নটটাকে এই গ্রিডটা দিতে পারো, কিন্তু মাদাটাকে জোড়া লাগিয়ে দেওয়ার পর আর এই গ্রিডটা দেবে না, ক্ষতি হতে পারে। জোড়া দেওয়ার আগে পর্যন্ত এই গ্রিডটা দেবে। আশা করব খুবই ভালো কাজ করবে, মানে 100-এর মধ্যে 100% কাজ করবে ডিম ফার্টিলাইজেশনে। এবার যদি নরের অত্যাধিক বয়স হয়ে গিয়ে থাকে বা কোনো নরকে বা মাদাকে অত্যাধিক পরিমাণে গুলি করে ওড়ানোর ফলে যদি ডিম ফার্টিলাইজেশনে ডিস্টার্ব হয়, তাহলে এটাতে হয়তো হবে না। নর্মালি তোমার ঘরের যদি কোনো পায়রা ডিম বাচ্চা করছিল, হঠাৎ করে ডিম ফার্টিলাইজেশনে ডিস্টার্ব হয়েছে, এরকম যদি হয়ে থাকে তাহলে এটা হয়ে যাবে, রিকভারি হয়ে যাবে। আরেকটা জিনিস তোমরা যেটা করবে সেটা হলো, এটার মধ্যে দেওয়া উচিত ছিল কিন্তু সেটা ওইভাবে দেওয়া সম্ভব হবে না, দুব্বর রস, যেটা আমরা ঠাকুর পুজোয় ইউজ করে থাকি। 100 ml মতো দুব্বর রস দরকার, কিন্তু 100 ml দুব্বর রস ওইভাবে জোগাড় করা খুব চাপ হবে। সেহেতু যে পায়রাকে জোড়াধারীকে জোড়া বসাবে সেই পায়রাকে জোড়া বসানোর আগে সপ্তাহে 2 দিন দুব্বর রস, মোটামুটি ধরো 8-10টা দুব্বো একটুকুনি হালকা 1 কাপ জলের মধ্যে একটুকুনি ফুটিয়ে নিয়ে
যেসব পায়রাগুলো জোড়া বসাচ্ছ তাদের অল্প করে দিয়ে দেবে। দুব্বো রক্ত তৈরিতে সাহায্য করে। আর ডিমে ব্লাডটা যদি ঠিকঠাক না থাকে, ধাড়ি নর বলো মাদা বলো, ওদের শরীরে ব্লাডের যদি এটা ঠিকঠাক না থাকে তাহলেও ডিমের একটা মানে না জমার সম্ভাবনা থাকতে পারে। তা সেই হিসাবে দুব্বোটা ইউজ করবে, খুব ভালো কাজ করবে। আর এছাড়া নর পায়রাকে অ্যাসিড ফস চালাবে, দেখবে 100% তোমার পায়রার ডিম ফার্টিলাইজেশনটা কমপ্লিট হয়ে যাবে। যে নরের ডিম হচ্ছে না সে পায়রার ডিম কমপ্লিট হবে এবং সেই নটটা আবার আমরা পুনরায় ইউজ করতে পারবো। তা আশা করব গ্রিডটা তোমাদের সবার পছন্দ হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং আরও 5 জনকে শেয়ার করো, যাতে আরও 5 জন আমাদের এই ভিডিওর মাধ্যমে উপকৃত হয়। তা এই বলে ভিডিওটা শেষ করছি এবং আগামী সানডে বিকাল 4টের সময় লাইভে আসবো এবং এই পায়রা ওড়ানোর সময় এসে যাচ্ছে, অনেক ভালো ভালো টপিক নিয়ে আমাদের পরিবারের সঙ্গে আলোচনা হবে এবং তোমাদের কারোর কিছু জানা থাকলে লিখে রাখবে, যাতে সেগুলো তোমরাও জেনে নিতে পারো কিভাবে কি করা হবে না হবে। এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি।